ভুটানের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ, কিন্তু সেই ম্যাচে প্রকাশ পেয়েছে স্টেডিয়াম নিরাপত্তাহীন। হাজার হাজার দর্শক গেট ভেঙে ঢুকে পড়ে মাঠে, আর এতে শুধু খেলোয়াড়দেরই নয়, পুরো ম্যাচটাই পড়ে যায় নিরাপত্তা সংকটে। এই ঘটনায় ফিফা নিষেধাজ্ঞা বা বড়সড় জরিমানার মুখে পড়তে পারে বাংলাদেশ। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এতে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে এবার সিঙ্গাপুরের বিপক্ষে এমন ঘটনা আর যাতে না ঘটে, সেজন্য বাফুফে ও নিরাপত্তা বাহিনী নিয়েছে বিশেষ ব্যবস্থা। ঠিক কী সেই কড়া বার্তা, নিরাপত্তা কেমন থাকবে মাঠে ও গেটগুলোতে, আর কি করলে আপনি নিজেও বিপদে পড়তে পারেন, সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তাই একদম শেষ পর্যন্ত চোখ রাখুন গণভয়েস এর পর্দায়। ভাবমূর্তি নষ্ট হবে। আমরা 3টার আগে গেট খুলে দেব। কোনো দর্শক প্রবেশ করে মাঠে যদি এই পেজ ইনভেশন করে কি হবে? গতবার কিন্তু হামজা চৌধুরীর জন্য আর তাবিদ আওয়ালের জন্য কিন্তু আমরা 3 জনকে ছেড়ে দিছি। পেজ ইনভেশন করে জেলে যেতে হবে। নিরাপত্তার বলয় আসলে হচ্ছে আমরা অনেকগুলো টিম কাজ করবে। এখানে সোয়াট থাকবে আমাদের, তারপরে আমাদের পুলিশের যেটা পোশাকি নিরাপত্তা সেটা থাকবে। এর বাইরে আমাদের কভার্ট কিছু লোকজন থাকবে, যেটা আমরা আসলে ডিসকাস করি না। কভার্ট অপারেশন কিছু থাকে, সংখ্যাটা ডিসকাস করতে চাচ্ছি না। আমরা যেটা আইনগত যেটা সর্বোচ্চ ব্যবস্থা আমরা সেটা ইনশাল্লাহ নিব তাদের বিরুদ্ধে। এরকম করলে এটা আন্তর্জাতিক ম্যাচ, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে। ভুটানের বিপক্ষে দুর্দান্ত জয়, কিন্তু সেই জয়ের আনন্দের মাঝেই তৈরি হয় এক ভয়াবহ অস্বস্তি। ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে গেট ভেঙে ঢুকে পড়ে হাজার হাজার দর্শক। সরাসরি হুমকির মুখে পড়ে যায় পুরো ম্যাচের নিরাপত্তা এবং আন্তর্জাতিক নিয়ম নীতি। এটা শুধু বাংলাদেশের ফুটবলের লজ্জার বিষয় নয়, এটা ভবিষ্যতে দেশের ফুটবলকে বড়সড় শাস্তির মুখে ফেলতে পারে। ফিফা চাইলে দিতে পারে নিষেধাজ্ঞা বা জরিমানা। তাই এই ভিডিওতে জানাবো কি হয়েছিল ভুটান ম্যাচে, ফিফা কী সিদ্ধান্ত নিতে পারে এবং সিঙ্গাপুর ম্যাচে নেওয়া হলো কী বিশেষ ব্যবস্থা। ভুটানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এটি। দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে, যা ভালো দিক, কিন্তু গেট ছিল পর্যাপ্ত না। হঠাৎ করে দেখা যায় হাজারো দর্শক গেটের সামনে জড়ো হয় এবং ভেতরে ঢোকার জন্য চাপ সৃষ্টি করে। গেট ভেঙে তারা ঢুকে পড়ে, আর নিরাপত্তা বাহিনী বাধা ভেঙে মাঠে প্রায় ঢুকেই পড়ে। এতে করে খেলার সময়সূচি ও মাঠের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফিফা বা এএফসি ম্যাচগুলোতে নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার পায়। এমন ঘটনা আগেও যেসব দেশে ঘটেছে, সেসব দেশের ক্ষেত্রে হোম ম্যাচ বাতিল করা হয়েছে, বিশাল অঙ্কের জরিমানা দিতে হয়েছে, এমনকি কিছু দেশকে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন থেকে সাময়িকভাবে নিষিদ্ধও করা হয়েছে। বাংলাদেশেও যদি এমন ঘটনা বারবার ঘটায়, তাহলে ফিফার চোখে অবনমিত হিসেবে চিহ্নিত করা হবে। সিঙ্গাপুর ম্যাচের সামনে রেখে এবার নিরাপত্তা পরিকল্পনা এসেছে বড় পরিবর্তন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, স্পেশাল টিম, সোয়াট ও র্যাব নিয়োজিত থাকবে মাঠে ও আশপাশে। প্রবেশপথে থাকবে কড়া চেকিং, টিকিট ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। সন্দেহভাজন কাউকে দেখা গেলেই তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে, এমন বার্তাও দেওয়া হয়েছে। পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, উস্কানি বা বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না। ম্যাচের পরিবেশ নষ্ট করলে সঙ্গে সঙ্গে এই ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ফুটবল এগোচ্ছে, জাতীয় দল জিততে চলেছে, কিন্তু যদি দর্শকদের অনিয়ন্ত্রিত আচরণ সেই জয়কে কলঙ্কিত করে ফেলে, তাহলে সেটা দেশের জন্য লজ্জার বিষয় হয়ে দাঁড়াবে। তাই নিয়ম মেনে খেলা দেখুন, টিকিট ছাড়া মাঠে যাওয়ার চেষ্টা করবেন না, নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করুন। আপনার আচরণ প্রমাণ করবে আপনি সত্যিকারের ফুটবল প্রেমী। এমন পরিস্থিতিতে ফুটবল মাঠে শৃঙ্খলা বজায় রাখা সবার দায়িত্ব। আমরা চাই বাংলাদেশ যেন আন্তর্জাতিক ফুটবলে সম্মান পায়, নিষেধাজ্ঞা নয়। তাই সিঙ্গাপুর ম্যাচে সবাই সচেতন থাকুন আর গড়ুন সুন্দর ও নিরাপদ ফুটবল সংস্কৃতি। পুরো ম্যাচের আপডেট, বিশ্লেষণ ও ফুটেজ পেতে চোখ রাখুন গণভয়েসের পর্দায়। সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং মতামত জানান নিচে কমেন্টে।